বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রুবেল স্টাডির পক্ষ থেকে আবারও সকলকে স্বাগতম। আমি আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নতুন আরেকটি টপিক নিয়ে আসলাম। যে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে এবং সেন্টেন্সের মধ্যে বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অথবা অন্য কোনো সাহায্যকারী ভার্ব না থাকলে তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে ইন্টারোগেটিভ করব এই বিষয় নিয়ে আজকে স্টুডেন্টদের সাথে আলোচনা করব। তাহলে আমি বোঝার স্বার্থে বোর্ডে লিখে রেখেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে এবং সেন্টেন্সের মধ্যে বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অথবা অন্য কোনো সাহায্যকারী ভার্ব না থাকলে এবং সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হাবোধক হয় তাহলে ইন্টারোগেটিভ করতে সাবজেক্টের আগে ডু অবলিক ডাজ বসে, তারপর সাবজেক্ট বসে, তারপর নেভারের পরিবর্তে ইভার বসে, তারপর বাকি অংশ বসে, সবশেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। তাহলে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে আমরা সাবজেক্টের আগে ডু অবলিক ডাজ বসাবো। তাহলে এখানে সাবজেক্ট আছে আই, সেই ক্ষেত্রে আমরা কি লিখব ডু, তাহলে ডু আই, আর নেভারের পরিবর্তে ইভার, তারপর বাকি অংশ টেক টি, লাস্টে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তাহলে এইভাবে আমরা ইন্টারোগেটিভে পরিণত করতে পারি। তাহলে ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।